এসএসসি জিডি ফাইনাল কাট অফ 2025 তোমাদের এই নিয়ে অনেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করছো যে দাদা আমরা হয়তো অনেক কষ্ট করে গাউন্ড কমপ্লিট করছি, আমরা কি ফাইনালি সিলেকশন হব? আমি বর্ডার ডিস্ট্রিক্টে আমার 18 নম্বর বেশি আছে, আমি জেনারেল ডিস্ট্রিক্টে আমার 12 নম্বর বেশি আছে, আমি এডাব্লিউএস ক্যান্ডিডেট আমার 6 নম্বর বেশি আছে। তো আমরা অনেকে মনোযোগ দিয়ে গাউন্ডে যাচ্ছি, বাট গাউন্ড কোয়ালিফাই করছি, অনেক কষ্টের পর কিন্তু আমরা গাউন্ড কোয়ালিফাই করছি। আমাদের কি ফাইনালি সিলেকশন হবে? এবারে আমরা জবটা পাবো? তো এরকমভাবে বিভিন্ন আমাকে শিলিগুড়ি ক্যাম্প থেকে বিভিন্ন ভাইরা প্রশ্ন করছে গাউন্ড করার পর। অর্থাৎ আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদের 2 নাম্বার বেশি থাকলেও তোমরা গাউন্ড করো, বা 10 নাম্বার বেশি থাকলেও গাউন্ড করো, বা 50 নাম্বার বেশি থাকলেও তোমরা গাউন্ড কমপ্লিট করো। তো শিলিগুড়ি থেকে আমাকে অনেকে ফোন করছে, রানীডাঙ্গা থেকে অনেকে ফোন করছে, বা আমাদের দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প যেখানে আছে সেখান থেকে অনেক ভাই আমাকে গাউন্ড কমপ্লিট করার পর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে। বাট আমি প্রত্যেকেরই প্রশ্নের আজকে অ্যান্সার দিয়ে দেবো। মনোযোগ দিয়ে তোমরা কথাগুলো শুনবে, তাহলে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2024-এ তোমাদের ফাইনাল কাট অফ বা 2025-এ এসএসসি জিডির ফাইনাল কাট অফ আকাশ পাতাল পার্থক্য থাকবে অনেকটা। তোমরা জানো তোমাদের আগের বারে গাউন্ডে যে নাম্বারে ডাক দিয়েছিল এবছর তার থেকে অনেক গুণ কম, অর্থাৎ নাম্বারে তোমরা ডাক পেয়েছো। বাট তোমাদের কাছে 5 নাম্বার কম মানে জানবে যে সেটা বিরাটভাবে এফেক্ট করবে, অর্থাৎ ফাইনাল ম্যারিডে, বা 2 নাম্বার কম মানে সেটাও ফাইনাল ম্যারিডে অনেক এফেক্ট করবে। বাট কাট অফটা কেন কম যাবে এই নিয়ে বিভিন্ন রকম তোমরা চিন্তাভাবনাতে আছো। অর্থাৎ আজ পর্যন্ত যতদিন গাউন্ড হয়েছে, 20 তারিখ থেকে তোমাদের গাউন্ড শুরু হয়েছে, তোমাদের কিন্তু তুলনামূলক একটা অ্যাবসেন্ট সেটা কিন্তু ভালোই দেখা গিয়েছে। বাট তোমাদের 20 তারিখ থেকে হওয়ার পর প্রায় 24-25 তোমাদের প্রায় বৃষ্টির কারণে অনেকে গাউন্ড কিন্তু করতে পারেনি। অনেকে হাইটে আরএফআইডি মেশিনের সাহায্য করছে, হাইটও অনেকে বাদ যাচ্ছে। অর্থাৎ 2024-এর থেকে 25-এ মেজারমেন্টে অনেক বাদ যাচ্ছে। কল্যাণী বিএসএফ ক্যাম্পে সেখানেও কিন্তু অনেক ভাই গাউন্ড কমপ্লিট করতে পারেনি, বাট আরএফআইডি মেশিনের সাহায্যে হচ্ছে। বা গাউন্ডের যা পরিস্থিতি তোমরা জানো, কল্যাণীতে ছোট ছোট পাথর বা নুড়ি পাথর বেরিয়ে আছে, অনেক ভাই অ্যাবসেন্ট তো আছে, সেটা একটা তো কাট অফ কম যাওয়ার একটা বড় লক্ষণ। তারপর আবার তোমাদের গাউন্ডের পরিস্থিতি সম্পূর্ণটাই কিন্তু বিরাট ভালো, সেটা একদম বলা যাবে না, মাত্র দুর্গাপুর ছাড়া। বাট সেখানেও কিন্তু অনেক অ্যাবসেন্ট হচ্ছে, অনেক কিন্তু গাউন্ডে ফেল হচ্ছে, অনেক হাইটে কাটছে, বাট টেস্টে সেরকমভাবে খবর নেই যে প্রচুর পরিমাণে কেটে যাচ্ছে। কিন্তু এই যে লক্ষণগুলো, এগুলো কিন্তু তোমাদের কাট অফটা কম যাওয়ার একটা বড় লক্ষণ। বাট যে সকল ভাইয়েরা ভাবছো যে গাউন্ড হয়নি বা হয়ে গেছে বা হবে আগামী দিনে, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এবছর কোনো রকমভাবে কত নাম্বার বেশি আছে চিন্তা ভাবনা না করে তুমি শুধু গাউন্ড কমপ্লিট করো। দেখো আমি আজও বলছি এবং তোমাদের রেজাল্ট ফাইনাল বেরোনোর পরও বলবো, তোমাদের এবছর কাট অফটা কম যাবে। এটা আমার অ্যানালাইসিস থেকে আমি তোমাদের কিন্তু ভিডিও বানাচ্ছি। বাট দুর্গাপুরে যাদের গাউন্ড পড়েছে তুলনামূলক রানীডাঙ্গা এবং বিএসএফ ক্যাম্প কল্যাণী, তার থেকে সিআরপিএফ ক্যাম্প অর্থাৎ দুর্গাপুরে কিছুটা তুলনামূলক কিন্তু গাউন্ডে পাসের হারটা বেশি। বাট 2 জায়গাতে তোমাদের কিন্তু পাসের হারটা অনেক কম। টোটাল 3টে জায়গায় গাউন্ড হচ্ছে, তোমরা জানো ভালো করে। বাট একটা কথাই বলবো, অনেকে হয়তো ভাবছো যে আমি গাউন্ডে যাব না, আমার 8 নাম্বার বেশি আছে। দেখো তোমার যদি 8 নাম্বার বেশি থাকে তুমিও চাকরি পাবে বা পেতে পারো, বা চাকরি তোমার, তুমি যদি মেডিকেল ফিট হও। কারণ প্রতিটা কাস্ট ওয়াইজ কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের কাট অফ হয়, তোমরা সেটা ভালো করে জানো। এবং দেখো বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস যদি হয়ে থাকো, তোমার যদি 8 নাম্বার বেশি থাকে তুমি কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। 5 নাম্বার বেশি থাকলেও তুমি সিলেকশন হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এরপর তোমরা বলবে যে দাদা আপনি কিভাবে বললেন? দেখো তোমাদের 2.5 গুণ মাত্র ক্যান্ডিডেটকে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে ডেকেছে। আগের বারে তোমাদের হাইট মাপা হতো, কিন্তু স্যারেরা নিজেদের কোনো মেশিন ছিল না, তোমাদের নর্মালি ডাব্লিউপি কেপি যেভাবে হাইট মাপে সেইভাবে তোমাদের হাইটটা হতো। স্যাররা চাইলে কিন্তু 0.1 মিলি, 2 মিলি, 3 মিলি এগুলো কিন্তু কোয়ালিফাই করেছে আগের বছর। অর্থাৎ এবছর তোমার পারফেক্টলি যেটা আছে, তাহলে সেই জায়গাতে ধরো কোনো ভাইয়ের হয়তো দেখা গেলো 120 নাম্বার আছে, আবার কোনো ভাইয়ের দেখা গেলো 80 নাম্বার আছে। বেশিটাই যে থাকবে সেটা ব্যাপার নয়, আবার কমটা যে থাকবে সেটাও ব্যাপার নয়। যে ভাইগুলো হাইটে বাদ চলে যাচ্ছে, যেগুলো আগের বারে কোয়ালিফাই ছিল বাট যেগুলো হতে চলেছিল, তারা যে ফেল করছে তাদের কাট অফগুলো কিন্তু অ্যাড হচ্ছে না ফাইনাল ম্যারিডে, অর্থাৎ তোমাদের সেখানে তারা প্রেজেন্ট থাকছে না। অর্থাৎ তাদের কাট অফগুলো ধরো অ্যাড হচ্ছে না, তারা তো ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত তারা যাচ্ছে না, এই একটা ব্যাপার। এবং অ্যাবসেন্ট তো একটা থাকছেই, এবং বহিরাগত ব্যাপারটা সেটাও কিন্তু আর বিশেষভাবে আমাদের পশ্চিমবঙ্গে আর আসতে পারছে না। এখন এসডিও অফিস থেকে তুমি কাস্ট সার্টিফিকেট করতে গেলেও 1000 নিয়ম, অর্থাৎ এখন এই জায়গাটা আর কিন্তু তোমাদের চিন্তাভাবনা করতে হবে না বা আসবেও না। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা কেউ ডিমোটিভেট হবে না। তোমার যদি নাম্বার থেকে থাকে 5, তোমার যদি নাম্বার থেকে থাকে 8, তোমার যদি নাম্বার থেকে থাকে 10, অর্থাৎ
তোমাদের গাউন্ডে ডাকার থেকে যেগুলো বেশি নাম্বারের কথা বলছি, তোমরা প্রত্যেকেই তৈরি হয়ে যাও। দেখো আমি তোমাদের বিস্তারিতভাবে কাট অফের ভিডিও অবশ্যই দেব, কিন্তু একটা কথা বলতে পারি, তোমাদের এবছর কাট অফটা অনেক কম যাবে। এক ভাই আমাকে কমেন্ট করেছে, দেখো দাদা আমি আপনার কথা শুনে মোটিভেট হয়ে গাউন্ডে গিয়েছিলাম, আমি কিন্তু গাউন্ডে কোয়ালিফাই করেছি। এক ভাই কমেন্ট করেছে, দাদা আমি আপনার কথা শুনে কিন্তু গাউন্ডে দৌড়াতে গিয়েছি, আমি কিন্তু গাউন্ডে শর্টলিস্টেড হয়েছি। তো এই যে কমেন্টগুলো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ছেলেটা সুন্দরভাবে লিখেছে কিন্তু এই যে আমি কোনো ভাইকে আমি মোটিভেট করে গাউন্ডে পাঠাচ্ছি, সে গাউন্ডে কোয়ালিফাই হচ্ছে, এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওনা। বাট আমার ভিডিও দেখে তোমরা গাউন্ড করছো মোটিভেট হয়ে, এর থেকে বেশি পাওনা আমার কাছে কিছু হতে পারে না। বাট তোমাদের একটাই কথা বলবো, তোমরা কেউ ডিমোটিভেট হবে না, গাউন্ড করো, কমপ্লিট করো, তোমরা 100% চাকরি হয়ে যাবে। তোমাদের কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করতে থাকো। তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তুমি যদি নকশাল ডিস্ট্রিক্টের হয়ে থাকো, অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি তোমাদের ইন্ডিভিজুয়াল কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। বাট তোমাদের কাট অফের ভিডিও গাউন্ড শেষ হোক, তারপর আমি ফাইনালি আনবো। তো একটা কথাই তোমাদের সামনে আজকে বলবো, আমার ভিডিওতে আসা এই জন্যই, কেউ ডিমোটিভেট হয়ে যাবে না। আমি তোমাদের কল রেকর্ডিং শোনাচ্ছি, বাট আজকে তাও আমি ভিডিওতে এলাম। তোমাদের অনেকেই বলছো দাদা আপনি ভিডিওতে আসুন, বাট তাই আমার ভিডিওতে আসা। তোমরা কাট অফ নিয়ে কেউ চিন্তিত থাকবে না, কাট অফটা কম যাবে, 100% বলছি এবং 200% বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের A to Z SSC GD সঠিক ইনফরমেশন দিয়ে যাব যতদিন না তোমাদের ম্যারিট লিস্ট পর্যন্ত বেরোচ্ছে। সো থ্যাংক ইউ।